প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে ছুটির দিন ছিল, তো জানি না ভিডিওটা আজকে আপলোড হবে কিনা। আজকে শনিবার, তো ছুটির দিন কিভাবে কাটলো, কারণ আহ, চাকরির কারণে শুক্র এবং শনিবার 2 দিন ছুটি পাই সরকারি চাকরি হওয়ার কারণে। তো এই 2 দিন কিন্তু অনেকটাই ইচ্ছা ছিল যে পড়াশোনা করার। বৃহস্পতিবার রাত থেকে ইচ্ছা করছিল যে পড়বো পড়বো মনে হচ্ছিল। বৃহস্পতিবার রাত আসলে স্বভাবতই ভালো লাগে, মনে হয় যে অনেক কিছু না পড়াগুলো পড়তে পারবো, অনেক কিছু দেখা গেল সময় পাবো, অনেক কাজ করা যাবে। ঠিক আছে, অনেক কিছু করা যাবে, কিন্তু বাস্তবিক পক্ষেই আহ, সেটা আসলে করা হয়ে ওঠে না অনেক সময়। শুক্রবার যেভাবে গেল বলতে পারি, আমার মা একটু অসুস্থ হওয়ার কারণে আহ, তার অনুপস্থিতিতেই আমি একটু রান্না করলাম। আমাদের কাজের যে হেল্পিং হ্যান্ড ছিল আমাদের বাড়ির, তাকেও আমি ডাকিনি, কারণ আমি ভেবেছিলাম যে আমি ঢাকায় থাকতে যেরকম একা একা সবকিছু করতাম সেরকম করতে পারবো। কিন্তু যখনই করতে শুরু করলাম, আমি একটু খাসির মাংস রান্নার চেষ্টা করছিলাম। তো চেষ্টা করার পরে দেখলাম যে অনেক কিছুই নেই। তো পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে ঢাকায় থাকা অবস্থাতেও আমার এরকম একা একা করতে অনেক কষ্ট হচ্ছিল। সে কারণে পড়াশোনার সময়ও কিন্তু কম পাচ্ছিলাম। শুক্রবারটা মূলত খাসির মাংস রান্না করতেই প্রায় বিকেল 4টা বেজে যায়, কারণ খাসির মাংস রান্না করতে অনেক ইনগ্রিডিয়েন্টস লাগে, যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এরকম অসংখ্য মশলা, গরম মশলা, এগুলো সবই কিন্তু ব্লেন্ড করে নিতে হয়েছে আমাকে। রসুনগুলো থেতলিয়ে নিতে হয়েছে একটি হেমন্দিস্তায়, কাঠের হেমন্দিস্তা ছিল, সেটাতে থেতলিয়ে নিয়েছি। অনেক সময় চলে গেছে। ভেবেছিলাম সামনে যেহেতু 47তম বিসিএসটা আছে, আপনার সবাই অনেক অনেক যেহেতু আগ্রহ বলতে অনুপ্রাণিত করছেন, সেহেতু একটু ভালো করে করতে হবে, কিন্তু শুক্রবারটা আমি পুরো নিরাশ হয়ে গেলাম। এগুলো করতে করতেই, খাসির মাংস রান্না করতে করতে প্রথমবার দেখা গেল একটু কষিয়ে নেওয়ার পরে প্রেসার কুকারে সিটি দেওয়ার পরে আবারও দেখা গেল কড়াইয়ে নিয়ে আবার রান্না করতে করতেই দেখা গেল অনেক সময় লেগে গেল। তারপরে লবণের একটা টেস্ট ব্যাপার আছে, একটা জায়ফল অতিরিক্ত দিয়ে ফেলেছিলাম। সেই জায়ফলটা ভালো করে ব্লেন্ড না হওয়ার কারণে দেখা গেল গোটা মাংসতেই তার কেমন একটা উৎকট গন্ধ ছড়িয়ে পড়েছিল। মানে খুব একটা শোভনীয় গন্ধ নয়, ছড়িয়ে পড়েছিল। তো সেই কারণে একটু মনটাও খারাপ ছিল। তো বৃহস্পতিবার এভাবে গেল, রাতটা একটু হালকা পাতলা পড়লাম। কিন্তু আমার বর্তমানে একটু ইউটিউব অ্যাডিকশনের কারণে পড়াশোনাটা সত্যি বলতে একটু কমই হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি। এবং সেই কারণে চাকরিগত কারণে যেহেতু দিনের অধিকাংশ সময় বাইরে থাকতে হয়, তো সেই কারণে পড়াশোনাটা অনেকটাই কম হচ্ছে। গ্যাজেটের প্রতি আগ্রহ বেড়েছে। আমি চিন্তা করেছি গ্যাজেটের নিয়ে একটা ভিডিও করব, যে আমি যখন ইউটিউব শুরু করি তখন আমার কাছে কি কি গ্যাজেট ছিল এবং বর্তমানে কি কি আছে, আমি কোন কোনটা দিয়ে ভিডিও করি, কোন কোন লোকেশনে করি, সেগুলো নিয়ে করব। তো যাই হোক, শুক্রবার চলে গেল, তারপরে আসলো শনিবার। শনিবার আসলেই মনে হয় যে এই না অফিস শুরু হয়ে গেল। সেই সাথে পড়াশোনাটা কিন্তু আজকে সকাল থেকেই শুরু করেছিলাম, কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স যেটা ছিল, কিছুটা অংশ পড়ার পরে বিগত চাকরি পরীক্ষার যে প্রশ্নটা সেটাও দেখছিলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুর হয়ে এলে আর মনের মধ্যে কিন্তু, যখন আমরা একা থাকি, মনের মধ্যে বিভিন্ন ছোটখাটো কারণে কিন্তু খুঁতখুঁত ভাবটা লেগে থাকে। তো সেই কারণেই আমি দেখা গেল গোসল টোসল করে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ভাবছিলাম পড়বো, কিন্তু বিকেলে আমাদের কিছু ফার্নিচার তৈরি করতে দেওয়ার কথা ছিল, সেগুলো আবার দিতে আসায় দেরি হয়ে যায়। এবং সন্ধ্যার পরে আবারও পড়তে বসি, কিন্তু কেমন জানি মাইন্ডটা সেট হচ্ছিল না, কারণ মনে হচ্ছে যে অনেকদিন পড়াশোনা নেই, কিছুটা হচ্ছে উৎসাহের ঘাটতি রয়েছে। এরকম করতে করতে তারপরে সন্ধ্যার পরে একটু খিদা লাগলো। মিস্টার নুডলসের যে ইয়েটা ছিল, রুডলস, আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন, সেই রুডলসটা কিছুটা রান্না করলাম ডিম দিয়ে। ডিম মানে রান্নাটার রেসিপিটা আমি বলে দিই, সেটা হচ্ছে অনেকে রান্না করতে পারবেন যারা বেকার অবস্থায় আছেন। প্রথমে পেঁয়াজ মরিচটা একটু তেলটা গরম করে পেঁয়াজ মরিচ ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে তারপরে একটু দেখা গেল 250 মিলিলিটার পানি সেখানে অ্যাড করবেন। পানিটা ফুটে উঠলে নুডলসটা দিয়ে দেবে। নুডলসটা দেওয়ার পরে কোনো সবজি থাকলে বা নুডলসের মধ্যে যে সবজির প্যাকেটটা থাকে সেটা অ্যাড করে নিয়ে, পানি প্রায় শুকিয়ে যাওয়া অবস্থায়, প্রায় শুকনো শুকনো হয়ে যাবে, ওই সময় একটু আপনারা যে সল্ট টাইপের যে মশলাটা থাকে সেটা দিয়ে দিবেন। দিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করে নামিয়ে ফেললেই হয়ে যাবে। তো সেটা করার পরে আরো একটি মর্মান্তিক ঘটনা ঘটলো, সেটা হলো আহ, আমি তো সকালে যেহেতু ভাত খাচ্ছি না কয়েকদিন ধরেই, আমি দেখা গেল চিয়া সিড খাচ্ছি বা এই টাইপের একটু ওটস টাইপের জিনিসপত্রগুলো রান্না করছি। তো রান্না করছি বলতে মানে বানিয়ে রাখছি ফ্রিজে রাতেই, পরবর্তীতে যাতে
অফিস ডেতে সকালে খেয়ে যাওয়া যায়। তো আজকেও বানিয়ে রাখছিলাম কাজু বাদাম, তারপরে কাঠবাদাম, দুধ, তার মধ্যে ওটস, চিয়া সিড, মধু, খেজুর সবকিছু দিয়ে একটা পুষ্টিকর খাবার বানিয়ে রাখার চেষ্টা করছিলাম, যাতে আমি সারাদিন শক্তি পাই কাজের। কিন্তু একটা মানে দুর্ঘটনা ঘটলো, সেটা হলো উম, দুধটা একটু গরম থাকা আমি চাচ্ছিলাম যে ফ্রিজে রাখবো। এআই প্ল্যাটফর্মেও দেখলাম যে গরম কোনো কিছু আসলে রাখা ঠিক না, সেই কারণে আমি একটু যে রুমে পড়ছিলাম সেই রুমে এসি চলছিল, সেই এসির এক পাশে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা। তো মিশ্রণটা যখন আমি বাইরে নিয়ে যাব, আমার একটা লাল কালির কলমের কালিও শেষ হয়ে গেছিল। তো এক হাতে কলম, এক হাতে সেই প্লেট দিয়ে ঢাকা একটা বোলের মধ্যে ছিল সেই খাবারটা, সেটা নিয়ে যাওয়ার পথেই হঠাৎ করেই যে মেলামাইনের প্লেটটা দিয়ে ঢাকা ছিল সেটা পড়ে যায়, পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। তো অনেকের কাছেই খবর শুনি যে অনেকে রাগ হলে থালা বাসন ভাঙচুর করে, ভাঙচুর করলে না এই রাগটা ঠিক হয়ে যায়। আসলেই তাই, মনে হলো যে হঠাৎ করেই সবকিছু ভেঙে চুরে একটা উপন্যাস টাইপের কোনো কিছু সৃষ্টি হলো। তো এইভাবেই আজকের দিনটাও প্রায় চলে গেল, এখন রাত 10টা বেজে গেল। এরপরে খাওয়া দাওয়া করতে করতে আবার দেখা গেল 15 মিনিট 20 মিনিট সময় লাগবে, তারপরে তো ঘুমাতে হবে। ঘুমিয়ে আবার সকালেই আবার শুরু হবে এই সপ্তাহের কার্যক্রম। তো এইভাবেই চলছে কিন্তু সারাদিন। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন বা অনেকে আপডেট দেওয়া হচ্ছিল না, মনে করলাম যে ভিডিওটা করার মাধ্যমে আপনাদের সাথে একটু মত বিনিময় করি, এবং আপনাদের কমেন্টস গুলো পেতে ইচ্ছা করছিল জন্য ভিডিওটা তৈরি করলাম, যে আপনারা জানাবেন যে কিভাবে আমার জীবনে অগ্রগতি করতে পারি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।